भजनिताय गौरादेश जप हरे कृष्ण हरे राम भजनिताय गौरादेश जप हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्रीमद् भगवद गीता की जय। आज के श्रीमद् भगवद गीता श्लोक नंबर 32 बोलबो ज्ञान योगের উপরে। जय निताय गौर राधे राधे हरे कृष्ण সকলকে আমার ধন্যবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার আমি জ্ঞান যোগের উপরে 32 বলছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুস্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवंश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथातीतं तं साधिजं साधितं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्णपदं सगण ललिता श्रीविशाखान्वितश्च। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीशा गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचना गौरंगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे भजनिताय गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम। श्लोक नंबर 32। एवं बहुविधा यज्ञा वितता ब्रह्मणो मुखे कर्मजान विद्धितान सर्वनेवं गता विमोक्षसे। गीतार गान। हे पुरुषोत्तम भगवान श्री कृष्ण हे पुरुषोत्तम নত যজ্ঞ যে ধর্ম আর সবে যাহা কিছু সকল বিকর্ম বেদাদি শাস্ত্রেতে তথা বহু যজ্ঞ হয় কত শাখা প্রশাখা দিকে করে নির্ণয় সেই সব যজ্ঞাদিত জ্ঞান সব কর্ম জানো মুক্তি পথ সেই জানো যজ্ঞ সে সর্বাণু। হরি হরি। অনুবাদ। এই সমস্ত যজ্ঞই বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকার কর্মজাত। সেইগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। তাৎপর্য কি? বিভিন্ন কর্মীর বিভিন্ন মনোবৃত্তি অনুসারে বেদে নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করার নির্দেশ দেওয়া হয়েছে। অধিকাংশ মানুষই তার দেহত্ব বুদ্ধিতে তন্ময় হয়ে আছে। তাই সমস্ত যজ্ঞের এমনভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষ তার দেহ মন অথবা বুদ্ধির যোগ্যতা অনুসারে
তাদের অনুষ্ঠান করতে পারে। কিন্তু সমস্ত যজ্ঞের চরম উদ্দেশ্য হচ্ছে দেহের বন্ধন থেকে জীবকে মুক্ত করা। ভগবান শ্রীকৃষ্ণ এখানে তার নিজের মুখ থেকে সেই কথা প্রতিপন্ন করেছেন। শ্লোক নাম্বার 33। শ্রেয়ান দ্রব্যময়াদ যজ্ঞ জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বং কর্ম খিলং পার্থ জ্ঞানে পরিসমাপতে। গীতার গান। কিন্তু শ্রেয় জ্ঞান যজ্ঞ দ্রব্য যজ্ঞাপেক্ষে জ্ঞানের নাহিকার কর্ম অপেক্ষা। সর্বকর্ম শেষে হয় জ্ঞানে সমাপন, কর্মশুদ্ধ চিত্তে হয় জ্ঞানের সাধন। হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। তাৎপর্য: সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া এবং অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপ্রকৃত প্রেম লাভ করে অপ্রকৃত জগতে উত্তীর্ণ হয়ে তার নিত্য সাহচর্য লাভ করা। কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটি যজ্ঞেরই একটি নিগূঢ় রহস্য আছে এবং যজ্ঞ অনুষ্ঠান করতে হলে সেই রহস্য সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন। অনুষ্ঠানকারীর বিশ্বাস ও বাসনা অনুসারে যজ্ঞ বিভিন্নভাবে অনুষ্ঠিত হয়। অপ্রাকৃত দিব্য জ্ঞান লাভ করার কামনায় কেউ যখন জ্ঞানযজ্ঞের অনুষ্ঠান করেন, সেই যজ্ঞ অপ্রাকৃত জ্ঞানরহিত কর্মযজ্ঞের থেকে শ্রেয়। কেননা জ্ঞানবিহীন যজ্ঞ লৌকিক ক্রিয়া মাত্র, তাতে পরমার্থ লাভ হয় না। প্রকৃত জ্ঞান সর্বোচ্চ পর্যায়ের অপ্রাকৃত জ্ঞানে অর্থাৎ কৃষ্ণ ভাবনায় পরিসমাপ্তি হয়। জ্ঞানের তার স্তরে উন্নত না হলে যজ্ঞানুষ্ঠান কেবলমাত্র জাগতিক কার্যকলাপ। যখন যজ্ঞের সকল কাজকর্ম অপ্রাকৃত জ্ঞানের স্তরে উন্নত করে, তখন তার সুফল পারমার্থিক পর্যায়ে পর্যবসিত হয়। স্তরভেদে যজ্ঞক্রিয়াকে কর্মকাণ্ড সকাম কর্ম অথবা জ্ঞানকাণ্ড সত্য জিজ্ঞাসা বলা হয়, কিন্তু সেই যজ্ঞই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, যার ফলে পরম জ্ঞান লাভ করা যায়। হরি হরি। জয় নিতাই গৌর। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। আমার ধন্যবাদ। ভজ নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়।